আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষ বিদারণের জন্য, আপনার সিনা মোবারককে প্রশস্ত করার জন্য আপনার হৃদয়টা কি খুলে দেই নাই? আল্লাহ পাক তার হাবিবের সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এই ওপেন হার্ট সার্জারির জন্য কিয়ামতের ময়দানের জন্য অনেক দামি হয়ে যাবে। কারণ ওপেন হার্ট সার্জারিটা করে তার হৃদয়টা বের করলেন, জান্নাত থেকে নূরের পেয়ালা নিয়ে আসলেন, নিয়ে আসা জমজম কূপের পানি দ্বারা তার হৃদয়টা ক্লিন করলেন, ধৌত করলেন। ধৌত করার পরে ইলম হিকমা জ্ঞান তার মধ্যে দিয়ে পরিপূর্ণ করলেন। এই আয়াতের তাফসীর আসছে যে এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারির কথা উল্লেখ করেছেন। স্পেশালি সূরাতুল ইনশিরাহ, সূরাতুদ দুহা, সূরাতুল কাউসার, টোটাল কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলেছেন। কোন সময় বলেছেন? যে সময় মক্কার আবহাওয়া ভালো না, মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা গুঞ্জন করা শুরু করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা অত্যাচার করা শুরু করলো, নানা গুঞ্জন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি সন্তান ছিল, কাসেম, তাইয়িব, ইব্রাহিম। এই সন্তানগুলো মারা গেলেন যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে কষ্ট পেলেন। সন্তান মরে গেলে কি ভালো লাগে? হ্যাঁ, কথা বলেন না কেন? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, সন্তান মারা গেলে কষ্ট লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেলেন, কিন্তু মনক্ষুণ্ণ না। যদি মনক্ষুণ্ণ হন, নারাজ হন, তাহলে কে নারাজ হবেন? আসতে বলবেন না, কে নারাজ হবেন? আল্লাহ নারাজ হয়ে যাবেন। কিন্তু মনক্ষুণ্ণ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার সবচাইতে বেশি কষ্ট হচ্ছে খাদিজার জন্য। খাদিজা সন্তানগুলো পেটে ধারণ করছে, না জানি তার কতই কষ্ট হচ্ছে। তিনি যে আম্মা জান খাদিজাকে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, সন্তানগুলো তুমি পেটে ধারণ করেছো, না জানি তোমার কত কষ্ট হচ্ছে। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কি বলেন? সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, বিন্দু মাত্র আমার কোনো কষ্ট নাই। তাহলে সন্তান মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট নাই, এবং আম্মা জান খাদিজারও কোনো কষ্ট নাই। ওইদিকে কাফের পাড়ার মানুষ কি একটু উল্টাপাল্টা আছে না নাই? কাফের মারার মানুষগুলি একটু উল্টাপাল্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনক্ষুণ্ণ হবেন না, কষ্টও পাবেন না। যারা পারেন ঠোঁট মিলে আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কষ্ট পাবেন না, কারণ আমি আল্লাহ ঘোষণা করলাম কাউসার শুধু আপনাকেই দান করব। আল্লাহু আকবার। কাউসার কাকে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি কাফির মুশরিকদের কথায় কোনো কষ্ট পাবেন না, কারণ কাউসার শুধু আপনার জন্যই কি করা হয়েছে? বরাদ্দ করা হয়েছে। এরপরে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আর শেষের আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয় আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, আপনাকে যারা নিঃসন্তান বলে, লেজ কাটা বলে, ওরাই হলো কি? নির্বংশ। এরকম লোক এখনো আছে না?
আবু জেহেলের মতো কথা বলার লোক আছে না? তাহলে আবু জেহেলের মতো কষ্ট কর। সন্তানের মায়া আছে না আমাদের? হ্যাঁ, জমে জমার মায়া আছে, স্বর্ণরূপ এগুলি খুব দাম, আমরা কাউকে দিতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 6টা বস্তুকে বাদ দিতে বললেন, আশা বাদ দিন। তাহলে এই 6টা কি আমরা দেখি, দেখেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা যালিকাল মাতাউল হায়াতাদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা তোমাদের যে 6টা জিনিস আমি আকর্ষণ করে বানিয়ে দিলাম, এটার মায়া তোমাদের ছেড়ে দিতে হবে। তার 1 নাম্বার হলো নারী। নারী পুরুষের জন্য আল্লাহ আকর্ষণ করে বানালেন, আবার পুরুষকে আল্লাহ তাআলা নারীর জন্য আকর্ষণ করে বানালেন। কথাকার নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? হ্যাঁ, নিজের বউ না অন্যেরটা? অন্যেরটার দিকে তাকানো যাবে না ভাই। নিজেরটা যতবার খুশি আপনি দেখেন, আর একটার দিকে তাকানো যাবে না। হ্যাঁ, তাকানো যাবে? তাকানো যাবে না। যদি আবার কয় হাদিস আছে একবার তাকানো জায়েজ, অনেক আছে না ফতোয়া দেয়, তাহলে আমি এমন একবার তাকানো দিব, 1 তাকানোই 4 ঘন্টা পার। আছে না এরকম লোক? হ্যাঁ আছে। একটা গল্প মনে পড়লো, শুনবেন। এক লোক মদ খায়, মদ খাইলে কি মাথা ঠিক থাকে? উল্টা পাল্টা রাতের 3টার সময় দরজায় এসে টোকা দিছে। এখন বউ ভাবছে এত রাতে তো গুণধর স্বামী আমার, মদারু স্বামী ছাড়া কেউ আসে না। তাহলে এখন উপায় কি, যে আমি আমার ছেলেটা আছে একটু তুলে নিয়ে যাই, কারণ মদ খাইলে তো কি মাথা ঠিক থাকবে না। যদি আবার মারটার শুরু করে, আছে না আপনাদের এলাকায় কি বউ মারে? হ্যাঁ, আপনাদের জিয়ারে আমি নিয়ে গেছি, জিজ্ঞাসা করেন। 2 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বলতে পারবে না যে মোখলেস একটু কি দিছে, থাক আর বলবো না। আচ্ছা, তাই ছেলেটাকে সাথে নিয়ে গেছে, যাওয়ার পর দরজা টোকা দিছে, খুলছে। খোলার পরে দেখে লম্বা চোখ, লাল টকটকা, মদ খাইছে, রাত ভরা ঘুম নাই, বিরাট ঝামেলা আছে না নাই? এখন সুন্দর করে ডাক দিছে, আম্মা আসসালামু আলাইকুম। কাকে বলল? বউয়েক। নাউজুবিল্লাহ বলেন। এখন বউ কইতেছে, কি ব্যাপার তোমার, কি হুশ জ্ঞান কিচ্ছু হইল না? এত বড় একটা ছেলে তোমার পাশে দাঁড়ানো, আর তুমি এরকম একটা ডাক দিলে আমারে, বুঝতেছেন? এখন ছেলের দিকে তাকায় কয়, দুলাভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে কি মাথা? হ্যাঁ, মাথা ঠিক নাই। মাথা কি গন্ডগোল? তাহলে মদ খাইলে কি হবে? হ্যাঁ, আমি সূরাতুল কাউসার থেকে একটু কথা বলবো, যদি একটু সময় দেন আপনারা, মেহরবানি করে। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আকাশ কয়টা বলেন তো? একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করছেন, গোটা পৃথিবীর মানুষই একটা সূর্যের আলো পাচ্ছেন। এই যে বিদ্যুৎ আছে না নাই? বিদ্যুৎ যায় কি যায় না? যায়। কারণ বিদ্যুতের ম্যানেজমেন্টে দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? আল্লাহর ম্যানেজমেন্টে কি কোনো দুর্নীতি আছে? আল্লাহর ম্যানেজমেন্টে কোনো দুর্নীতি নাই। তাই সূর্য আজ পর্যন্ত কোনোদিন ডিস্টার্ব করলো না। সূর্য কি ডিস্টার্ব করছে? এখন একটু তারকার কথা বলবো। আমরা প্রথম আকাশের মহাশূন্যের কথা বলছি, যে প্রথম আকাশ আরো অনেক দূর। তাহলে প্রথম আকাশ হলো যে এই মহাশূন্যে একটা তারকা আছে, তার নাম হলো ব্যাটেল জুইস। কি বলছি বলেন তো? ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইস হচ্ছে সূর্যের চাইতে 1-2 গুণ নয়, 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আগে দেখলাম সূর্যের চাইতে, পৃথিবীর চাইতে সূর্য বড়, আর সূর্যের চাইতে হলো ব্যাটেল জুইস কি আরো বড়। এইরকম করে আলফা সেন্টারি
প্রক্সিমা সেন্টারাই এবং ব্যাটেল জুইচের মতো 1 লক্ষ 2 লক্ষ না 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত হয়েছে এক একটা গ্যালাক্সি। আর মহাকাশে গ্যালাক্সি আছে কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, আমরা কিন্তু বর্ণনাতে প্রথম আকাশ পাই নাই, তার মানে মহাশূন্য নিয়ে কথা বলছি। এখন একটু দেখি সবচাইতে নিকটবর্তী একটা তারকা আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। কি বলছি? প্রক্সিমা সেন্টারাই। যারা সায়েন্স পড়েন তারা মোটামুটি বুঝবেন ইনশাল্লাহ। এই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় তাহলে প্রেজেন্ট ওয়ার্ল্ডে একটা সবচেয়ে দ্রুতগামী যানবাহন আছে, তার নাম হলো অ্যাপোলো 11। এটা যাবে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, 1 সেকেন্ডে 11 কিলোমিটার, এবং প্রতি মিনিটে 660 কিলোমিটার, এবং প্রতি ঘন্টায় যাবে 39,000 কিলোমিটার। তাহলে কত দ্রুত গতি চলে? 39,000 কিলোমিটার ঘন্টায় যাওয়া মানে কি 4টাখানি ব্যবস্থা মনে করলেন? সুবহানাল্লাহ যে কেউ বললেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে যদি কেউই জানে চলে এই সবচেয়ে কাছের যে যানবাহনটা, যে এই প্রক্সিমা সেন্টারটা এখানে যেতে চায়, তাহলে সময় লাগবে 1,15,000 বছর। যাওয়া কি সম্ভব? হ্যাঁ, মানুষ বাসে কয়দিন? যাওয়া সম্ভব না। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম, গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল, এগুলো কি আকাশের সাথে লাগানো? না, মহাশূন্যের এগুলি। হাদিসে আসছে তাহলে এই প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ কত বড়? সাহারায় মরুভূমির ভিতরে যদি আপনার হাতের একটা আংটি খুলে ফেলে দেন, এই মরুভূমির তুলনায় আংটি যত ছোট হবে, ঠিক দ্বিতীয় আসমানের চেয়ে প্রথম আসমান তত ছোট। সুবহানাল্লাহ বলেন। এরপর প্রথম আকাশ মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ মহাশূন্য, তারপরে বিশাল মহাশূন্য, চতুর্থ আকাশ, তারপর বিশাল মহাশূন্য, তারপরে পঞ্চম আকাশ, তারপরে বিশাল মহাশূন্য, তারপরে ষষ্ঠ আকাশ, তারপরে আছে ইন্দা সিদরাতুল মুনতাহা। কারণ এরপরে একটা সীমানার গাছ আছে, সেই সীমানার গাছ পরে আর জিবরাইল আলাইহিস সালাম যেতে পারেন নাই। ওখানে মিরাজের জরনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? গিয়েছিলেন। তারপর এই সীমানার গাছ পেরিয়ে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন স্থাপন করেছেন। এই সিংহাসন স্থাপন করে পৃথিবীকে পরিচালনা করছেন। 4 চেয়ারটা হলো আকাশ এবং জমিন বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়া পরিচালনা করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমে বললেন, ওয়াসিয়াল কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে আমি আমার চেয়ারটাকে এত বড় বিস্তৃত করেছি, আসমান এবং জমিন সব বিস্তৃত করে পুরা পৃথিবীকে আমি দেখাশোনা করছি। এটা তার আর কোনো ক্লান্ত করে না, কারণ তার মধ্যে কি নাই? লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম, এবং ঘুম তো দূরের কথা, স্তন্দ পর্যন্ত তাকে স্পর্শ করে না। এই আয়াতের তাফসীর আসছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। নাম জানেন তো? চেনেন? হ্যাঁ, একটু কথা বলা যাবে না কষ্ট করে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। আয়াতের তাফসীরে আসছেন, তিনি বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বললেন, মুসা তুমি যাও, বাড়িতে যায় রাত্রে 2টা হাতের মধ্যে কাচের গ্লাস নাও, নিয়ে কাচের গ্লাস নিয়ে দাঁড়াও, সারা রাতটা পার করে আমাকে দেখাও। মুসা আলাইহিস সালাম যখন রাত্রি গভীর হয়েছে, সঙ্গে সঙ্গে কাচের গ্লাসটা পড়ে কি হয়েছে? ভেঙে গেছে। পড়ার সাথে বলছে, ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি ভেঙে ফেললা।
কয় না, আমি তো ভেঙে ফেলি নাই, তোমাকে ধরে রাখতে বলছিলাম, কিন্তু তুমি পারো নাই, ঘুম আসছে। আল্লাহ বুঝালেন যে আমি যদি ঘুমাই তাহলে পৃথিবী কি হবে? শেষ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে ঘুমালে কি হবে? শেষ হয়ে যাবে। আচ্ছা, দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? আপনি যদি একটা সরকারি চাকরির আবেদন করলেন, কথার কথা, পরীক্ষা দিতে হবে না? শুধু আপনি চাকরির আবেদন করলেই পরীক্ষা পেয়ে যাবেন না, চাকরি পেয়ে যাবেন না। কারণ আপনি যদি পরীক্ষার আবেদন করেন, প্রথমে আপনাকে কি করতে হবে? পরীক্ষায় আবেদন, তারপরে প্রিলিমিনারি টেস্ট, তারপরে রিটেন টেস্ট, তারপরে ভাইবা। এরপরে যদি আপনি কোয়ালিফাই হন, তারপরেও চাকরি দিবে না। পরে কি করবে জানেন? পুলিশ ভেরিফিকেশন আছে না নাই? হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন আছে। তারপরে এলাকায় খোঁজ নিবে, ছেলেটি কি মদ খায় না গাঁজা খায়, বাপ কোন দল করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে নাকি জামাত করে, টোটাল খবর নিয়ে পুলিশ ভেরিফিকেশন করার পরে পুলিশ যখন বলবে কোয়ালিফাই, তখন তার চাকরি, তাছাড়া কোনো চাকরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাত দিবেন, এই জান্নাত দেওয়ার জন্য পরীক্ষা আছে না নাই? ওর আসতে বলবেন না, আছে না নাই? পরীক্ষা তো অবশ্যই আছে। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে, আহসাবুন নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাকে জান্নাত দেব, তুমি যদি খালি বলো আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি কার উপর, আমি কি তোমাকে কি করব? এই কথা বলার কারণেই বিশ্বাস করে জান্নাত দিয়ে দেব। ওয়া হুম লা ইউফতানুন, তোমার কি পরীক্ষা নেব না আমি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কি কি বিষয়ে পরীক্ষা নেবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে আরো অনেক বিষয়ে পরীক্ষা নেব। ওই যে 6টি বিষয় আগে বললাম, সন্তান সন্ততি থেকে শুরু করে নিয়ে যে বিষয়গুলো দিয়েছিলাম, 1 নাম্বার বলেছিলাম সন্তান সন্ততি, 1 নাম্বার বলেছিলাম নারী, 2 নাম্বার হলো সন্তান সন্ততি, আর 3 নাম্বার হলো স্বর্ণ রূপ্য, 4 নাম্বার হলো অশ্বজাত ঘোড়া, 5 নাম্বার হলো গৃহপালিত পশু যেগুলো আমরা পারি, গরু, ভেড়া, ছাগল, উট, দুম্বা, আর 6 নাম্বার হলো ক্ষেত খামার। ঝড় হয় না, বৃষ্টি, আপনি অনেক সময় দেখা যায় যে ওই বৃষ্টিতে ধান শেষ, আল্লাহকে মনে করেন যে কথা বলে শেষ, রিজিক দেওয়ার মালিককে। হ্যাঁ, আল্লাহ বলেছেন আমি এগুলোতে পরীক্ষা নেব। পরীক্ষা নেবে না বান্দা? পরীক্ষা ছাড়া কি জান্নাত হবে? হবে না। তাহলে সকল ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। সব ক্ষমতার মালিক। চাওয়া থাকবে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে বারবার আয়াতগুলো পড়তেছি, মন খারাপ হচ্ছে না তো? আয়াত যত পড়বো তত বরকত কে দিবেন? বলেন কে দিবেন?
আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন, মক্কা যাওয়ার পর যখন ইসলাম প্রচার করতে গেলেন, তার ইসলাম কবুল করার জন্য সর্বপ্রথম এগিয়ে আসলেন হযরত বিলাল। বিলালের নাম শুনছেন নাকি? বিলাল একজন সাহাবী ছিলেন। উনি এতটুকু গরীব ছিলেন, তার পরনের পোশাক ছিল শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার জন্য একটা পোশাক ছিল, বাকি আর কোনো পোশাক বিলালের ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তাহলে তার পোশাক ছিল কি পর্যন্ত? হাঁটু থেকে, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত এই সতরটা ঢাকার জন্য একটা পোশাক ছিল, আর কোনো পোশাক বিলালের ছিল না। আমাদের মধ্যে এখানে যারা আছি, কেউ কি দাঁড়িয়ে বলতে পারবেন নাকি এইরকম সম্পদ ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই? এমন কেউ আছেন নাকি? নাই। আমরা অনেক ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। ভালো আছি না? আমরা অনেক ভালো আছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, সবচাইতে সুন্দর আকৃতিতে বানালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, মানুষকে যে আল্লাহ দুনিয়াতে দিলেন, উদ্দেশ্য আছে না নাই? কি জন্য দিলেন? কার কল্যাণে কাজ করতে হবে? মানুষের কল্যাণ, মানুষের কল্যাণেও কাজ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। দুটা কাজ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উল্লেখ করলেন। একটা হলো কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, মানুষকে উখরিজাত মানে বের করে নিয়ে আসলাম। আমি তোমাদেরকে বের করে নিয়ে আসলাম দুটা কাজের জন্য। একটা হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবা, আর একটা হলো অন্যায় কাজের নিষেধ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে তো আমাদের সৎ কাজে আদেশ নাকি? হ্যাঁ আছে। আমরা এটা চেষ্টা করবো। যদি মনে করি একজন দিচ্ছে না, ওটা ওর ব্যাপার, ওকে আমরা উপদেশ দেব, কারণ আমাদের জোর করার কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারোর উপর জোর করেছেন? হ্যাঁ, জোর করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উপদেশ দিচ্ছেন, তুমি এদিকে ফিরে আসো। আর আমরা সোজা সাপটা কথা বলবো। কি কথা? সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, বান্দা সুন্দর করে তুমি যখন কথা বলো, সদা সর্বদা হক কথা বলো। কার কথা? আস্তে বলবেন না। কার কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে কি করে দিবেন আল্লাহ? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন, এবং তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ শেষের জায়গায় সুন্দর করে জানিয়ে দিলেন, এটাই সবচাইতে বড় পাওয়া। বলেন তো, পাওয়া এটা সবচাইতে আল্লাহর
পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে আছে, একমাত্র যদি আল্লাহ আমার পক্ষে থাকেন এটাই আমার মেজরিটি, এটাই আমার বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ আমার পক্ষে থাকলে সব। এক বাদশাহ উনি করছে কি, দোকান এবং মার্কেট সহ টোটাল যা আছে সব দিয়ে দিছে। তো এক বুড়ি মহিলা দৌড়ে যায় রাজাকে জড়ায় ধরছে। এখন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কেউ চাউল নিচ্ছে, কেউ ডাউল নিচ্ছে, কেউ তেল নিচ্ছে, এরকম নিচ্ছে। এখন বুড়ি মহিলা যখন ওইখানে গেলেন, যাওয়ার পর রাজাকে ধরছেন। এখন রাজা বলতেছে যে আমি সব দিয়ে দিলাম, যার যার মতো নিয়ে যাচ্ছে, তুমি আমাকে নিলে না কেন? বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, ও আমার রাজা মশাই, আপনি কেন সুন্দর একটা জিনিস বুঝতে পারলেন না? তাহলে আপনি কি করে রাজা হলেন? আপনি যদি আমার হয়ে যান তাহলে পৃথিবীর সব কিছুই কি হবে? আমার হবে। তাহলে আমার চাউল নেওয়া দরকার নাই, তেলও নেওয়া দরকার নাই, সুতরাং কে? আপনিই তো আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার থাকেন, আমার পক্ষেই থাকেন, তাহলে এটাই আমার বিজয়ী হবে, এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশন দিয়ে পাঠালেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন না? মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, বেশি কষ্ট হলে মোনাজাত করে দেব, সমস্যা নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তাকে কিছু কাজ দিয়ে পাঠাইছিলেন। কে পাঠালেন বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মদিনার উদ্দেশ্যে পাঠালাম তিনটা উদ্দেশ্য নিয়ে, তিনটা কাজ নিয়ে। প্রথম কাজ হলো আল্লাহর চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ হলো নিজে ভালো কাজ করবে। তিন নাম্বার উঁচু করে, বুকটা উঁচু করে পরিচয় দেব কি আমি মুসলমান। বলেন তো কি আমি মুসলমান? বলতেছিলাম হযরতে বেলালের কথা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন কার হাতে? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বেলাল ইসলাম কবুল করলেন। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ফুলও পেলেন না, পাথরও পেলেন, ফুলও পেলেন না, মুরগির রানও পেলেন না। তায়েবের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা আঘাত করলেন। জোরে বলেন ঠিক না বেটি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত পেলেন ইসলামের, তিনি বললেন, ইসলাম যখন কাছে পেয়ে গেছি, মহাসত্য যখন পেয়েছি, আমি আর দেরি করব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু উমাইয়ার দিল ইসলামের জন্য খুলল না। প্রসঙ্গটা নিয়ে এসছি আমি, হলো পরীক্ষা জীবনে আছে কি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা দেন নাই? পরীক্ষা দিয়েছেন। মুনিব উমাইয়া ছিলেন ইসলামের একজন দুশমন। তিনি কি করলেন? তিনি ইসলামের জন্য মন খুলল না, ইসলামের জন্য মন কাঁদল না। আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন না। তিনি কি করলেন? ইসলাম গ্রহণ করলেন না। বরঞ্চ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার উপরে অমানুষিক নির্যাতন শুরু করল। আফ্রিকার নিগ্রো মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো কুচকুচে মানুষ ছিলেন, চুলগুলোর মধ্যে চিরুনি ঢুকতো না, এলোমেলো ছিল, গুনার মতো লম্বা ছিল, গুনার মতো শক্ত ছিল। সাহাবীরা বেলালকে দেখে মাঝে মাঝে মজা করে ডাকতেন, ওই যে কালো পাহাড় আসছে। আমার নবীজি করলেন কি? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো পাহাড় বলতে নিষেধ করলেন। বললেন, ও আমার সাহাবীরা রে,
আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডাকো না, কারণ ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শাস্তি ভোগ করেছে। রাসূলের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা কার থেকে ভালোবাসি? সবার চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ।